বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন থেকে। আমি কাকলি। আমাদের হেলদি কিচেনে প্রতি পর্বে থাকেন একজন পুষ্টিবিদ। তিনি আপনাদের তৈরি করে দেখান সহজ মজাদার হেলদি রেসিপি। আজকে আমাদের সাথে আছেন পুষ্টিবিদ তাসনিম আশিক। আপু, আপনাকে ওয়েলকাম করছি আমাদের বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেনে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আর এই মুহূর্তে আরো বেশি ভালো আছি, কারণ আপনি মানেই কিন্তু আমাদের জন্য হেলদি রেসিপি। আচ্ছা, কি রেসিপি নিয়ে এসেছেন আজকে? আমি দেখাবো মাসালা বেকড ফিশ। সাধারণত আপু আমরা কিন্তু মাছ ভাজা খেয়ে থাকি, মাছ ভুনা খেয়ে থাকি, বা অন্য মাছ চচ্চড়ি খেয়ে থাকি। আর বেকড ফিশ আমরা খাই, বাট সেটা আমরা ওভেনে করে থাকি। আজকে আমি একটু বসুন্ধরা যে মাছের মশলা আছে এটা আমি বাসায় ট্রাই করেছি। এটা দিয়ে কিন্তু মাসালা বেকড ফিশ, এটা আসলে আমি নিজেই নামকরণটা করেছি। এটা আমি চুলায় দেখাবো। যাদের বাসায় মাইক্রোওয়েভ বা ইলেকট্রিক ওয়েভ নেই তারা যেন খুব চট জলদি এটা সহজভাবে করে নিতে পারে। ওকে আপু, আমি তো বুঝতে পারছি আজকের রেসিপিটি একটা অসাধারণ একটা রেসিপি হতে যাচ্ছে। নিশ্চয়ই দর্শকরাও খুবই অধীর আগ্রহে বসে আছেন। আমরা তাহলে একটু দর্শকদেরকে বলে দিচ্ছি কি লাগছে আমাদের। আচ্ছা, প্রথমত আমাদের মাছের ফিলেট লাগছে। আচ্ছা, আদা কুচি, রসুন কুচি, খুব সামান্য বাটার, টক দই, ধনেপাতা কুচি, আর এখানে আমি জাস্ট সটেড ভেজিটেবল করব। এটার জন্য আমি গাজর আর 3 কালারস ক্যাপসিকাম রেখেছি। আচ্ছা, এখানে একটু লেবুর রস আছে। আপু, আমি যেটা বুঝতে পারছি আপনি খুব অল্প পরিমাণে ইনগ্রেডিয়েন্টস রেখেছেন, মানে হেলদি তো হবেই, আপনি খুব সহজভাবে মনে হচ্ছে সহজভাবে হবে এটা। ওকে, তাহলে আমরা আমাদের মূল রান্নায় চলে যাচ্ছি। আপু, এখন আমি এটার ভিতরে লবণ দিব। সব যে মশলাগুলো আছে, আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলোর কথা বললাম, প্রতিটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি মিক্স আপ করে ফেলবো। সামান্য লবণ, পরিমাণ মতো লবণ আর কি। আমরা এখানে মাছের ফিলের পিসটা নিয়েছি। কয় পিস হবে এখানে? 6-7 পিস। এখানে 6 পিস। এখন আমার লাগবে আপু টক দই। ওকে, টক দই। মাছ এমনিতেই নরম, তার মধ্যে যেহেতু আমি খুবই নামমাত্র লাইট বাটার ব্যবহার করব, বা কেউ চাইলে কিন্তু এটা সয়াবিন তেলেও বেক করতে পারে, তো যেন কিন্তু বাটারের কারণে একটা ফ্লেভার ক্রিয়েট হবে। আমার যেটা মনে হচ্ছে এই বেক ফিশের সঙ্গে বাটারটা খুব ভালো যায়, কম্বিনেশনটা খুব ভালো হয়। আমি এখানে টক দই দিয়ে দিয়েছি যেন আমার মাছটা, টক দই দিয়েছি আমরা এখানে 2 টেবিল স্পুনের মতো। এখন আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি সামান্য, যতটুকু লাগে পরিমাণ মতো। আদা কুচি। এই যে মাছের মশলা আমি আপনাকে খুলে দিয়েছি। এই মাছের মশলাটা কিন্তু একটা ফ্লেভার আছে এবং কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর, দুটোই খুবই অসাধারণ। আর আপনি যেহেতু আজকে বেকড ফিশ করবেন, মাসালা আমার মনে হচ্ছে যে এটা খুব নাইস একটা ফ্লেভার ক্রিয়েট করবে। এটা আমি একটু ভালোভাবে ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। লেবু রস আর টক দই ব্যবহারের ফলে কিন্তু মাছটা এমনিতেই নরম, আর একটু নরম হয়ে যাচ্ছে, সফট হচ্ছে। সেই সাথে অনেকে কিন্তু মাছের কাঁচা স্মেলটা পছন্দ করে না, তো লেবু রস এবং টক দই দেওয়ার ফলে কিন্তু কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। কিন্তু লেবুর রসটা খুব ভালো যায়, খুব ভালো। মানে আমরা অনেক রেসিপিতেই, মাছের রেসিপিতে আমরা লেবুটা রাখতে পারি, মানে মাছের সঙ্গে লেবুর কম্বিনেশনটা খুব ভালো যায়। আপু, এটা আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু ধনেপাতা কুচিটা দিয়ে দিব। ওকে, ধনেপাতা কুচিটা আমি জাস্ট দিচ্ছি, এটা যখন আমি বেকড করব, আমি ফ্রাই প্যানে বসাবো, যেন খুব সুন্দর একটা স্মেল ক্রিয়েট হয়। ফ্লেভার তো আসবেই এবং দেখতেও কিন্তু ভালো লাগবে। আপা, আমাদের প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। এখন কি লাগছে আপনার? খুব সামান্য আমি বাটার। ওকে, আমি বাটারটা দিচ্ছি আপনাকে। 1 চা চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি। একটু কমিয়ে দিচ্ছি বাটারটা বাড়। এখন আমার বাটারটা হয়ে গিয়েছে গরম। আমি এখন মাছগুলো এক পাশ করে দিয়ে দিচ্ছি। সবসময় যে খুব বেশি মশলাযুক্ত খাবার খেতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। আমরা কিন্তু কম মশলায়, কম তেলেও কিন্তু টেস্টি হেলদি রেসিপি তৈরি করতে পারি। আপনারা নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন, তেমনই একটি রেসিপি কিন্তু হতে যাচ্ছে। আপা আমাদেরকে দেখাচ্ছেন। আমার মাছগুলো দেয়া হয়ে গিয়েছে। এখন আমি যেহেতু বলেছি বেকড ফিশ, কিন্তু এটা আমি চুলাই করে দেখাচ্ছি। আমি এটা ঢেকে দিলাম। আমরা কতক্ষণ ওয়েট করব? এটা 10 মিনিটের মধ্যে আমার টোটালি হয়ে যাবে। আমরা একটু 10 মিনিট ওয়েট করব। এক পাশ হতে আমাদের 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগে। আপা, এই ফাঁকে তাহলে আমরা একটা বিরতি নিয়ে আসি। একদম। দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন।
আপা আমাদের কিন্তু 5 মিনিট হয়ে গেছে, আমরা এবার একটু উল্টিয়ে দেখব কি অবস্থা ফিশের। ওয়াও, নাইস একটা ফ্লেভার আমি পাচ্ছি এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি আর এক পাশের জন্য এটাকে খুব সুন্দর একটা মানে মাইল্ড একটা কালার চলে এসছে। সাইড চেঞ্জ করে দিয়েছি মাছের, এখন আরেক পাশ হয়ে গেলেই হয়ে যাবে। আপু সেই ফাঁকে আমি কিন্তু কিছু কালারফুল ক্যাপসিকাম রেখেছি, একটু গাজর রেখেছি, যেহেতু করতে হবে, তাই তো? ফিশ থেকে আমরা কিন্তু প্রোটিন পাচ্ছি, আমাদের যে এসেনশিয়াল আমাদের জন্য যে ভিটামিন মিনারেলসগুলো দরকার সেগুলো পাচ্ছি, ব্যালেন্স হয়ে যাবে। এবং মাছের যে প্রোটিনটা এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো। এবং আরেকটা বিষয় সেটি হচ্ছে মাছে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট নেই, আমাদের বডির জন্য যে গুড ফ্যাটটা দরকার সেটি কিন্তু মাছে আছে। মাছ খেলে আমাদের ব্রেন ডেভেলপমেন্টে মাছ অনেক হেল্প করে, আমাদের মাসেল বিল্ড আপে অনেক বেশি হেল্প করে। আমাদের প্রোটিন ল্যাকিংসটা কিন্তু মাছের প্রোটিনটা থেকে যদি আমরা প্রোটিনটা নিই এটা কিন্তু হচ্ছে। আমি খুব ভালো বুঝতে পারছি আজকে আমাদের দর্শক যারা আছেন তারা কিন্তু অনেক কিছু তথ্য আপনার কাছ থেকে পেয়ে গেছেন। এবারে কি করব আমরা? এখন এবারে আমি এটাতে একটু সল্টেড ভেজিটেবল করে নিচ্ছি, একটু বাটার দিয়ে দিব, একটু বাটার, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গাজরটা, ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। একটু সল্ট লাগবে, একটু সল্ট, জাস্ট 1 পিঞ্চ। আপু আমরা কিন্তু বলে থাকি যে সারা দিনে একজন ব্যক্তি 5 থেকে 6 চা চামচের বেশি তেল রান্নায় ব্যবহার করবে না। এটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতে ডিনার পর্যন্ত। যেহেতু এখন রমজান মাস চলছে, আমরা আমাদের ইফতার মেনু থেকে সেহরি পর্যন্ত কিন্তু আমরা ইফতার, রাতের খাবার, সেহরিতে যে খাবারগুলো রান্না করছি সেগুলোতে যেন সারা দিনে 5 চা চামচের বেশি অয়েল ইউজ না হয়, সেই বিষয়টা কিন্তু আমরা সবসময় অ্যাওয়ার করে থাকি। একটি বিষয়, আমরা যখন কোনো ফুড মেক করছি আমরা কিন্তু একজনের জন্য করছি না, অথচ দেখেন খুবই কম পরিমাণে কিন্তু বাটার আমি এখানে ব্যবহার করছি, জাস্ট হাফ টিস্পুন, 1 টিস্পুন। আসলে সেটাই আমি বললাম যে একটু জানতে হবে যে কিভাবে কোন খাবারটা খাওয়া যায়। সবকিছু যে খুব মশলা দিয়ে স্পাইস করে খেতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। আপা আমি এটা ঢাকনাটা খুলে দিচ্ছি, হয়ে গেছে, আমাদের হয়ে গিয়েছে। কারণ মাছটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু আমাদের নরম হয়ে যাবে, বেশি ওঠার প্রবলেম হবে। ওয়াও, খুব নাইস একটা কালার। সবকিছু আপনি রেখেছেন এখানে, রেডিশ কালারটা রয়ে গেছে, ইয়েলো এবং গ্রিন, খুব ভালো লাগছে কালারটা। আমরা তাহলে সতে ভেজিটেবলসটা এক পাশে দিয়ে দিচ্ছি। আমাদের ভেজিটেবল সার্ভ হয়ে গিয়েছে, এখন আমরা ফিশটা সার্ভ করে দিই। আপু আমরা একটু স্লাইস করে লেবু 2 পিস দিয়ে দিলাম, ডেকোরেশন পারপাস। লেবুটা খুবই ভালো যায়। আপু তৈরি হয়ে গেল আমার মাসালা বেকড ফিশ উইথ সল্টেড ভেজিটেবল। বাহ, অসাধারণ। অনেক ধন্যবাদ আপা এত সহজে চমৎকার একটি রেসিপি দেওয়ার জন্য। আজকে এটা আপনার জন্য। থ্যাংক ইউ আপু। দর্শক দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল অনেক মজার হেলদি একটি রেসিপি। এরকম আরও মজার হেলদি রেসিপি পেতে হলে চোখ রাখতে হবে বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেনে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আমাদের আজকের আয়োজন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।